ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। ইংলিশ স্টাডি পয়েন্টে সকলকে আমন্ত্রণ জানিয়ে ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাস হবে ইংরেজি সেকেন্ড পেপারের 4 নং প্রশ্নের আনসার কিভাবে করতে হবে সেই সম্পর্কে। 4 নং প্রশ্নের আনসারের জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক রূপ এর ব্যবহার করতে হবে। এই প্রশ্নটি আগের 3টি প্রশ্নের চাইতে অনেকটাই কঠিন এবং এটা অনেক সুদূর প্রসারী জ্ঞানের মাধ্যমে এই প্রশ্নের আনসারটা করতে হবে, কারণ এখানে জানার বুঝার অনেক বিষয় রয়েছে। ভার্ব আমরা জানি ইংরেজি ভাষার সবগুলো ওয়ার্ডকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। সুতরাং রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে ভার্ব এর সঠিক রূপের ব্যবহার। যেহেতু ভার্বগুলো তার বিভিন্ন সময়ের সাথে সংগঠিত হওয়ার কারণে তার রূপ পরিবর্তন করে, সেই জন্য রাইট ফর্মস অফ ভার্ব জানতে হলে আমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। আর টেন্স জানার আগেও আমাকে ভার্বের ফর্মগুলো অবশ্যই জানতে হবে। যেহেতু প্রশ্নপত্রে ভার্বগুলো উল্লেখ করা থাকবে, অর্থাৎ এর মধ্যে ভার্বগুলো থাকবে, বক্সের ভিতরে ভার্বগুলো থাকবে, ওই ভার্বগুলোর সঠিক ব্যবহার আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে এবং সেগুলো হবে কি টেন্সের উপরে ভিত্তি করে হবে। সুতরাং আগে আমাদেরকে ভার্বের ফর্ম জানতে হবে, তারপরে টেন্স জানতে হবে, তারপরে আমরা পারবো প্রশ্নের অ্যান্সার করতে। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমাদেরকে প্রশ্নের আনসার করতে হবে। আমরা জানি ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ হওয়া, করা, ধরা ইত্যাদি বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। ভার্ব এর 3টি ফর্ম রয়েছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মস। আমরা এগুলো তোমাদেরকে বিস্তারিত দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অবশ্যই তোমাকে গ্রামারটা মিলিয়ে নিতে হবে। তোমার গ্রামারের সাথে মিল করে তোমাকে এই ক্লাসের উপকারিতা লাভ করতে হবে। আচ্ছা, আমরা জানলাম ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া বা হওয়া বুঝায় তাকে কি বলে? ভার্ব বলে। ভার্বের অনেক প্রকার আছে। আমরা ভার্বের প্রকারগুলো জেনেছি বা জানবার চেষ্টা করব। এখন শুধু আমরা জানবো যে ভার্বের কয়টি ফর্ম আছে। এখন ভার্বের 3টি ফর্ম আছে। ভার্ব এর 3টি ফর্ম রয়েছে, যথা 1 নম্বর প্রেজেন্ট ফর্ম, 2 নম্বরে পাস্ট ফর্ম, 3 নম্বরে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মের ভার্ব হলো ডু, ডিড, ডান। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। কাম, কেম, কাম। সি, স, সিন। হ্যাভ, হ্যাড, হ্যাড। এম, ওয়াজ, বিন, আর, ওয়ার, বিন। এইভাবে হাজার হাজার বার গ্রামারের মধ্যে দেওয়া আছে। আমাদেরকে অবশ্যই সেই ভার্বের ফর্মগুলো জানতে হবে। ভার্ব বা ক্রিয়া, ভার্বকে সংগঠন করার জন্য 6 জন সাবজেক্টের প্রয়োজন হয়। এরা কারা? ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল। অর্থাৎ হাজার হাজার কাজকে কমপ্লিট করার জন্য, অর্থাৎ হাজার হাজার কাজ করার জন্য মাত্র 6 জন সাবজেক্ট আছে ইংলিশ গ্রামারে, এর বেশি আর নাই। সুতরাং এই হাজার হাজার ভার্বগুলোকে আমাদের জানতে হবে। যদি আমি 1000 ভার্ব করবার চেষ্টা করি, তাহলে আমাকে 3000 ভার্ব করতে হবে, কারণ 1000 ভার্বকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই তাহলে 3000 হবে। কেননা ভার্বের 3টি ফর্মই আমাকে জানতে হবে। যদি আমি না জানি তাহলে আমি ভার্বের সঠিক রূপের ব্যবহার করতে পারবো না। আর এই ভার্বের সঠিক রূপগুলো কিন্তু টেন্স অনুযায়ী ব্যবহৃত হয়। তাহলে আমরা জানলাম যে আমাদেরকে এই ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, রাইট, রট, রিটেন, ফরগেট,
forgot, forgotten, give, gave, given, see, saw, seen, sit, said, said, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপরে আমাদেরকে টেন্সের সাথে ভার্বগুলোর ব্যবহার করতে হবে। এখন আমরা লক্ষ্য করলে দেখব যে টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলি, তাহলে এটা শুধু সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমাদেরকে কিন্তু টেন্সও পড়ার দরকার আছে। যে যখনই আমরা ওই বাক্যটাকে আমরা কন্টিনিউয়াস আনবো, তখন কিন্তু সেখানে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এইভাবে আমাদেরকে বলতে হবে। যেমন আই রাইট এ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওই টেন্সটাকে কন্টিনিউয়াস করতে গেলে আই এম রাইটিং এ লেটার, এখানে কিন্তু রাইটের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে অলরেডি। সুতরাং আগেরটা শুধু রাইট, পরেরটা হলো কি রাইটিং। আর যদি পাস্ট টেন্সে বলি তাহলে আই রট এ লেটার, তাহলে সেখানে কিন্তু রট ব্যবহৃত হয়েছে। সুতরাং আমাদেরকে আগে এই ভার্ব এর ফর্ম গুলো জানতে হবে, দেন আমাদেরকে টেন্স জানতে হবে, দেন আমরা প্রশ্নের আনসার করতে পারবো। যেহেতু পরীক্ষা আমাদের অতি নিকটে, সুতরাং আমরা সহজেই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি যে তুমি কিভাবে প্রশ্নের আনসারটা করবার চেষ্টা করবে। এইভাবে প্রশ্নপত্রের ভিতরে এরকম একটা বক্স থাকবে। বক্সের ভিতরে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ওয়ার্ড থাকবে, ভার্ব থাকবে, 10টা ভার্ব থাকবে। ওই 10টা ভার্বকে তোমাকে অবশ্যই সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী তাদের রূপ পরিবর্তন করে ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে টেক, এখানে আছে নো, এখানে ইট, গো, গিভ, কল, জয়েন, বি, ফর, গেট, আর আছে কিপ। তাহলে আমি কি ওই বাক্যের চাহিদা অনুযায়ী যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেখানে কিন্তু টেক থাকলে টেক্স লিখতে হবে, যুক্ত করে দিতে হবে। নো যদি সেটা পাস্ট টেন্স হয়, তাহলে আমাকে নিউ লিখতে হবে। তাহলে আমার আগে যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা হলো আগে এই ভার্বগুলো ফর্ম চেঞ্জ করার যোগ্যতা একজন শিক্ষার্থীকে থাকতে হবে। যেমন টেক, টুক, টেকেন, নো, নিউ, নোন, ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন, গন, কাম, গিভ, গেভ, গিভেন, কল, কল্ড, কল্ড, জয়েন, জয়েন্ট, জয়েন্ট। বি, আমি বি এর ব্যাখ্যা পড়ে দিচ্ছি। ফরগেট, ফরগট, ফরগটেন, কিপ, কিপড, কিপড। এটাকে আমাকে জানতে হবে। এই তিনটা ফর্ম আমি জানলাম শুধু টেন্সের জন্য। সেই ক্ষেত্রে আবার কিন্তু নাম্বার এবং পার্সন অনুযায়ীও ভার্বের ব্যবহার হয়ে থাকে, তখন কিন্তু আমাকে ওই জ্ঞানটা আমার থাকতে হবে লেখার জন্য। আসলে প্রত্যেকটি প্রশ্নের যখনই একটা প্রশ্নপত্র থাকে, আমরা দেখেছি যে প্রতি বছরই সালের প্রশ্নগুলো অবজারভেশন করলে দেখা যাবে যে ভার্বের সাথে এরকম ভার্বের থাকে সাথে 9টা ভার্ব থাকে আর একটা বি থাকে, একটা বি থাকে। বি কিন্তু একটা ভার্ব, বি হচ্ছে একটা ভার্ব। কিন্তু কখনো কখনো আমরা দেখি যে বি কে কিন্তু শূন্যস্থানে বসাতে হয় না। বি এর পরিবর্তে যে বিষয়গুলো আছে ওগুলো কিন্তু নাম্বার, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী ব্যবহার করা হয়। আমি আজকে এই যে একটা বি, তুমি যদি তোমার গ্রামারটা খুলো তাহলে দেখবে যে তোমার প্রত্যেকটি মডেল কোশ্চেনের মধ্যে তুমি দেখতে পারবে প্রত্যেকটি প্রশ্নের সাথে একটা করে বি আছে। তাহলে আমি অনেক শিক্ষার্থীকে পরীক্ষা দিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করছি যে আসলে তুমি এটা কি লিখেছো, সে বললে যে আমি বি লিখে আসছি। আসলে কিন্তু বি লেখা লাগবে না, হতে পারে কোনো জায়গায় বি হতেও পারে, কিন্তু অধিকাংশ সময়ই এই বি এর থেকে যে ভার্বগুলোকে বোঝানো হয় ওই ভার্বগুলো কিন্তু আসে। বি মূলত এটা বি ভার্ব টু বি অর্থাৎ হওয়া ভার্বগুলোকে বোঝায়। বি মূলত এম ইজ আর এর একটা সংকেত যে বি থাকলে তুমি এই ভার্বগুলো ব্যবহার করতে হবে। বি কিন্তু এম ইজ আর এই তিনটা, অর্থাৎ এই বি এর মধ্যে লুকায়িত আছে এম ইজ আর। এই এম ইজ আর এর কিন্তু আবার তিনটা তিনটা করে ফর্ম আছে সবারই। এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন। প্রিয় শিক্ষার্থী, তুমি তোমার গ্রামারটা প্লিজ খোলো,
খুলে দেখো যে তোমার ওই বক্সের ভিতরে একটা অবশ্যই বি আছে, মডেল কোশ্চেনের মধ্যে একটা বি আছে। ওই বিটার ব্যাখ্যাটা আমি তোমাকে দিয়ে দিলাম। সেটা হলো বি, বি সমান অ্যামিজার। ওই অ্যামিজারের আবার তিনটা করে ফর্ম, এম ওয়াজ বিন, ইজ ওয়াজ বিন, আর ওয়ার বিন। সুতরাং আমরা আগামী ক্লাসে দেখাবার চেষ্টা করব যে এরকম একটা বক্সের ভিতরে 10টা শব্দ থাকবে, নিচে একটা টপিক থাকবে, একটা টেক্সট থাকবে, ওই টেক্সটের ভিতরে শূন্যস্থান থাকবে। ওই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে এই ভার্বগুলোর ফর্ম দিয়ে। কখনো এস বাই এস যুক্ত হবে, কখনো পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, কখনো আইএনজি যুক্ত হবে। এইভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষার প্রশ্নের আনসারটা সুন্দর করে করতে হবে। তাহলে মূলত আজকে আমাদের যে ক্লাসটা দিলাম সেটা হলো তুমি একটু বইটা খুলে দেখো যে ভার্বের কয়টি ফর্ম আছে এবং তার ফর্মগুলো কিভাবে চেঞ্জ হয়। আমরা কিন্তু দেখেছি এবং পরীক্ষার হলে গার্ড দেওয়ার সময় দেখেছি, ওই এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করে যে দোস্ত এতে কি বসবে, ও এখান থেকে বলে এতে তুই ফরগেট লেখ। আমরা কিন্তু এইভাবে লিখি বা সহযোগিতা নিয়ে কিন্তু লিখি, আসলে মূলত এটা ঠিক না। আমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি তাহলে অনেকেই আছে আবার প্রশ্ন করার সময় পড়ে যে এতে কল, বিতে জয়েন, সিতে কি, ডিতে ফরগেট। আসলে এটা এইভাবে পড়াটা ঠিক না। অবশ্যই আমাকে বাক্যটাকে সুন্দর করে পড়ে ওই বাক্যের অর্থ এবং টেন্স অনুযায়ী আমাকে ভার্বের ব্যবহারটা করতে হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমার জন্য এটা আজকে কাজ যে তুমি ভার্বের ফর্মগুলো ভালো করে শিখো, জানো, বুঝো। কালকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে ভার্বের ফর্মগুলো কিভাবে ব্যবহার করা হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী দিনের প্রস্তুতির প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।